চাঁদ এই দিনগুলোতে পরিপূর্ণ থাকে, আকাশ আলোকিত থাকে, সাদা দিন বলা হয়, সাদার সময় বলা হয়। প্রত্যেক মাসের এই 3টি দিন রোজা রাখা আলাদা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরেও প্রচুর পরিমাণে রোজা রাখতেন। অনেক বেশি নফল রোজা, সুন্নাত রোজা তিনি রাখতেন। রমজানের বাইরে আরো 7 ধরনের নফল রোজার কথা আমরা বলতে পারি। কয় ধরনের নফল রোজা? এগুলোকে মাসনুন সুন্নাত রোজাও বলা যেতে পারে। সুন্নাত রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো রাখতেন। আমরা শুধুমাত্র অনেকে রমজানেই রোজা রাখি, আবার আগামী রমজানের আগ পর্যন্ত আর রোজা রাখার তৌফিক হবে না। রোজার যে কত গুরুত্ব, রোজার যে কত উপকারিতা, রোজা রাখতে সামান্য একটু কষ্ট হতে পারে, কিন্তু তার স্বাস্থ্যের যে উপকারিতা লাভ সেটা বলাই বাহুল্য, আর ওয়াজ করে বোঝানোর প্রয়োজন নেই। আমরা শুধু সেগুলো আমল করা দরকার। রোজা শুধু রমজানে রাখলেন, এরপরে আপনি ক্লোজ করে ফেললেন রোজার চ্যাপ্টার, আবার আগামী রমজান আসলে রাখবেন না, আপনি আদর্শ রোজাদার হতে পারলেন না। আদর্শ রোজাদার হতে হলে রমজানে হয়তো 30 দিন রোজা রেখেছেন, অন্য কোনো মাসে 30 দিন পুরো মাস আপনাকে রোজা রাখতে ইসলাম বলে না। আপনি মাঝে মধ্যে সেটা ধরে রাখেন, কারণ সারা বছরই আমাদের স্বাস্থ্যের জন্য রোজাটা যেমন উপকারী, ইমানের জন্য তেমনি ভাবে উপকারী। আসলে আমরা জানি যে রমজান রোজার বাইরে আরো কখন কোন কোন সময় রোজা রাখা সুন্নাত। রমজান রোজার পরে যে সমস্ত রোজাগুলো সুন্নাত, তার ভিতরে একটা হলো শাওয়াল মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে। এটা হলো একটা সুন্নাত রোজা, যে 7 সময়ে বা 7 ধরনের নফল বা সুন্নাত রোজার কথা বলেছি, তার ভিতরে একটা হলো এই শাওয়ালের 6টা রোজা। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয়ত হলো শাওয়াল মাসের পরের মাসটা হলো জিলকদ, তারপরের মাস হলো কি? জিলহজ। এই জিলহজ মাসের প্রথম 9 দিনই নফল রোজা রাখা যায়। এরপরে বিশেষ করে আরাফাতের দিন, যেটা জিলহজের 9 তারিখ, এই জিলহজের 9 তারিখটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার পর উৎসাহিত করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এর মাধ্যমে 1 বছর পূর্বের আবার 1 বছর পরের অগ্রিম আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। তো এই জন্য প্রথম নফল রোজা বা সুন্নাত রোজা পেলাম শাওয়ালের 6 রোজা, আর দ্বিতীয়টা হলো জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ, 9 জিলহজ, আরাফাত দিনের রোজা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা, যে 1 বছর আগের এবং 1 বছর পরের পুরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে 2টা পাইলাম, শাওয়ালের 6টা আর জিলহজের 9 তারিখ। নাম্বার 3, মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। কোন মাসে বেশি বেশি রোজা রাখা? কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি শাহরুল্লাহিল মুহররম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম আও কামা ওয়ারাদা ফিল হাদিস। রমজানের পর মুহররম মাসের রোজা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বা সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা। এই জন্য মুহররম মাসেও বেশি বেশি নফল রোজা রাখা সুন্নাত। তাহলে 3টা পেলাম। 4 নম্বর হলো মুহররম মাসের একটা বিশেষ দিন আছে, নাম হলো আশুরা। আশুরা কয় তারিখকে বলা হয় ভাই? মুহররমের 10 তারিখকে বলা হয়। হিজরি বর্ষের চান্দ্রবর্ষের প্রথম মাসকে বলা হয় মুহররম। সেই মুহররম মাসের 10 তারিখ হলো কি? আশুরা। এটা একটা ঐতিহাসিক দিন। এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন ফেরাউনের বিরুদ্ধে। বহু সত্যের বিজয় আল্লাহ তাআলা আশুরার দিনে দিয়েছেন এবং অসত্যকে পরাজিত করেছেন। অনেক ঐতিহাসিক একটা দিন। এই জন্য নবী সাল্লাম এই দিনে রোজা রাখতেন। আশুরার দিনে রোজা রাখাটাও সুন্নাত। অতএব রোজা রাখার আমরা আরেকটা ফরম্যাট পেলাম, 4 নম্বর ফরম্যাট পেলাম, যে আশুরার দিনে রোজা রাখা। এই আশুরার দিনে যে রোজা রাখা, এটা আবার 2টা রোজা আমরা জানি, 9 আর 10, আর না হলে 10 আর 11। তবে সবচেয়ে উত্তম হয় 9 আর 10, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়া থেকে চলে গেছেন, সেই বছর তিনি বলেছেন, যদি আমি সামনের বছর বেঁচে থাকি লা আসুমান্না তাসিআ ওয়াল আশির, তাহলে সামনের বছর আমি জিলহজের আশুরার রোজাগুলো যখন রাখবো, জিলহজ নয় আশুরার রোজা যখন রাখবো, তখন মুহররমের 9 আর 10 রাখবো। এটা তার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই তৌফিক তিনি পান নাই, আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তার আগে। তো এই জন্য ওলামা ইকরাম বলেন উত্তম হলো আশুরা রোজা রাখলে 9 এবং 10 রাখা। যদি সেটা না পারেন তাহলে অপশন নম্বর 2, 10 এবং 11। তাহলে 4টা সুন্নাত রোজার অপশন পেলাম আমরা। শাওয়ালের 6টা, জিলহজের 9 তারিখ, আর মুহররমের 9, 10 অথবা 10, 11, আর পুরা মুহররম মাসটাই নফল রোজার জন্য। তাহলে কয়টা হলো? 4টা। 5 নম্বর হলো শাবান মাস। শাবান মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, আপনারা জানেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিল, নবীজি পুরো শাবান জুড়েই রোজা রাখতেন, কিছু কয়েকদিন বাদে পুরো শাবান রোজা রাখতেন। তাহলে 5 নম্বর হলো শাবান মাসে বেশি নফল রোজা রাখতেন, রমজানের আগের মাস। 5টা ফরম্যাট হয়ে গেল। আরও 2টা আইটেম আছে, তার একটা হলো মাসিক আর একটা হলো সাপ্তাহিক।
মাসিক রোজা হলো চাঁদের 13, 14, 15, চাঁদের 13, 14, 15। এই 13, 14, 15 এই দিনগুলোকে বলা হয় আইয়ামে বীজ, অর্থাৎ চাঁদ এই দিনগুলোতে পরিপূর্ণ থাকে, আকাশ আলোকিত থাকে। তো এই জন্য আইয়ামে বীজ বলা হয়, এটাকে সাদা দিন বলা হয়, সাদার সময় বলা হয়। তো এই দিনগুলোতে চাঁদের 13, 14, 15 প্রত্যেক মাসের এই 3টি দিন রোজা রাখা আলাদা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য। তাহলে 6 নম্বর আমরা পেয়ে গেলাম। 7 নম্বর নফল রোজা বা সুন্নাত রোজার সুযোগ আসে হলো প্রতি সপ্তাহে, সেটা হলো সোমবার এবং শুক্রবার। কি বলেন? সোমবার আর বৃহস্পতিবার। মাশাআল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতেও নফল রোজা বেশি বেশি করে রাখতেন। তাহলে মোট 7 প্রকার আমরা পেলাম। ইমানদারের বিরতি হলে একসাথে কখন? জান্নাতে প্রবেশের পর, মৃত্যুর পর। তার আগ পর্যন্ত ইমানদারের কোনো কি নাই, রেস্ট নাই, সে কন্টিনিউয়াসলি আমল করতে থাকবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কেউ মেনে চলে, তাহলে তার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। তার স্বাস্থ্যের সুরক্ষা অনেকখানি হয়ে যাবে। রোজার ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত যদি মেনে চলে, প্রতি সপ্তাহে সোম, বৃহস্পতি, মাসের 13, 14, 15 আর বাকি যেগুলো কথা বললাম, শাওয়ালের 6টা রোজা এবং জিলহজের 9 তারিখ এবং মুহররমের 9, 10, মুহররম মাস বেশি বেশি, শাবান মাস বেশি বেশি, চাঁদের 13, 14, 15 আর সোম, বৃহস্পতিবার, এই সব রোজাগুলো যদি কেউ রাখে, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ প্রথমত এর মাধ্যমে সে আল্লাহর কাছে আজর পাবে, বিনিময় পাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত জিন্দা হবে। এবং রোজা শুধু রমজানের জন্য হলো না, বছর জুড়ে হলো। তখন রমজান শুধু 1 মাস হবে না, আমার গোটা বছরটাই হবে রমজানময় ইনশাআল্লাহ তাআলা। সবার চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমলের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও অব্যাহত রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। রমজানে যে আমরা ইবাদত বন্দি করেছি, বিশেষ করে রোজা রেখেছি, সেগুলো যেন রমজান পরেও আমরা রাখতে পারি, সেই চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু হারিয়ে গেছে বললে চলবে, সেটা হলো চান্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। বিশেষ করে ভাইরা আমার, আমি করজোড় করে বলতে চাই, ব্ল্যাক ম্যাজিক আমাদের পরিবারগুলোকে, আমাদের নিজেদেরকে ধ্বংস করে শেষ করে দিচ্ছে। ব্ল্যাক ম্যাজিক মানুষকে কবর পর্যন্ত আর ওঁটকে পাতিল পর্যন্ত নিয়ে যায়, অর্থাৎ মেরে ফেলে। ভয়ঙ্কর একটা বিষয়। এই ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে কালো জাদু, এবং এটা বিশ্বের বড় বড় খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয়। কোটি কোটি টাকার খেলা, দেখা যায় না, মানুষ বুঝতে পারে না, ট্রিটমেন্ট করে, রোগ ধরা পড়ে না, ভেতরে ভেতরে মানুষ শেষ হয়ে যায়, বাচ্চারা শেষ হয়ে যাচ্ছে, অমানুষ হয়ে যাচ্ছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, নানামুখী পেরেশানি দূর হচ্ছে না, বেবরকতি যাচ্ছে না, কোথাও কোনো কল্যাণ নাই। এগুলোর অন্যতম একটা বড় কারণ হলো ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে চান, সকাল সন্ধ্যার দোয়াগুলো বেশি বেশি করে পড়েন এবং সুন্নাহ সম্মত লাইফস্টাইল অনুসরণ করেন, বাসা থেকে হারাম জিনিস ছুঁড়ে ফেলে দেন, আর বিশেষভাবে চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখেন। ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এই দিনগুলোতে বেশি ব্ল্যাক ম্যাজিক করে, যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদেরকে সেফ রাখেন, হেফাজত রাখেন। এটা অনেক বেশি পরীক্ষিত একটি আমল। এই সুন্নাহটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।